আজকে ভিডিওতে আপনাদের জানাবো ফিস্টুলা সার্জারি করার পরে কি কি জিনিস আছে যেইগুলো করবেন না, যেইগুলো করলে কিন্তু সার্জারি সারতেও সমস্যা হবে এবং ইনফেকশনের রিস্ক অনেক হাই হয়ে যায়। যেমন প্রথমত যখন ফিস্টুলা সার্জারি হয়ে যাবে আপনাকে প্রথমত ওই জায়গাটা খুব পরিষ্কার রাখতে হবে, হাইজিন রাখতে হবে, ভালো করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে, এমন পরিষ্কার রাখতে হবে যেন ওর মধ্যে ক্ষতর মধ্যে উন্ডের মধ্যে কোনো রকমের স্টুল পার্টিকেল যেন না থাকে। কারণ বন্ধুরা, স্টুল পার্টিকেলে প্রচণ্ড পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যেটা আবার পুনরায় ইনফেকশনকে বাড়িয়ে দেবে। দ্বিতীয় জিনিস, আপনাকে সবসময় বেশি বেশি করে জল খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, আর লেস অয়েলি ফুড খেতে হবে, যেন আপনার মল সফট থাকে, স্টুলগুলো সফট থাকে এবং ইজিলি যেন মলদ্বার থেকে মলত্যাগ করতে পারেন, যেন কোনো প্রেশার বা কোনো কনস্টিপেশন যেন না হয়। কারণ যদি কোনো রকমের কনস্টিপেশন হয় এবং কোনো রকমের প্রেশার যদি আপনারা দেন মলত্যাগ করার সময়, তখন কিন্তু মলদ্বারে অনেক সময় ছোট ছোট আঘাত হয়ে যায়, যেই আঘাতটা আবার পরবর্তীকালে ইনফেকশন হয়ে ওইখান থেকেই আস্তে আস্তে করে একটা সময়, একটা মেয়াদ নিয়ে দেখবেন ওইখানেই একটা রাস্তা তৈরি করে আবার ফিস্টুলা হয়ে যাওয়ার চান্স হাই হয়ে যায়। তৃতীয় জিনিস, অপারেশন যখন করার পরে যখন আপনার রেগুলার দৈনিক ড্রেসিং চলবে, ড্রেসিং চলতে চলতে দেখবেন যখন আস্তে আস্তে ক্ষতটা সারতে শুরু করেছে, তখন প্রথম জিনিস আপনি যেটা অনুভব করবেন সেটা হচ্ছে আপনার প্রচণ্ড ইচিং হবে, অনেক চুলকাবে জায়গাটা। তবে বন্ধুরা, ভুল করেও চুলকাবে না, কারণ ইচিংয়ের ফিলিংটা এই জন্য হচ্ছে কারণ আপনার জায়গাটা সারছে, কারণ ওই জায়গাতে নতুন স্কার টিস্যুস তৈরি হচ্ছে, আর জায়গাটা রিমডেলিং হচ্ছে, অনেক রকমের নার্ভ সৃষ্টি হচ্ছে, যেই শিরাগুলো অপারেশনের সময় ড্যামেজ হয়েছিল সেইগুলো আবার রিজেনারেট হচ্ছে। তাই জন্য ওইখানে প্রচণ্ড পরিমাণে চুলকাবে, চুলকানি অনুভব করতে পারবেন, কিন্তু চুলকাবেন না, কারণ চুলকালে কিন্তু ইনফেকশন প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। তারপরে বন্ধুরা, আমাকে ডক্টর আরেকটা জিনিস বলেছিল যে অপারেশনের পরে যখন অনেকটা হিল হয়ে যাবে, উন্ড যখন ক্লোজ হয়ে যাবে, যখন আপনার ক্ষত স্থানটা পুরো স্কিন দিয়ে ক্লোজ হয়ে যাবে, তখন কিন্তু আপনি, যারা অপারেশন হবে সে অনুভব করতে পারবে ওই জায়গাটা একটু উঁচু উঁচু মনে হয়, একটু শক্ত শক্ত মনে হয়, এবং অনেক সময় ইচিং হয়, চুলকায়, এবং অনেক সময় প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হয়, যেহেতু জায়গাটা উঁচু বা শক্ত মতো হয়ে রয়েছে। এবং যাদের এই অপারেশনটা হয় এবং যারা যারা এই সিচুয়েশনটা ফেস করে তারা হয়তো অনুভব করেছে, যখন এরকম হয় তখন দেখবেন ওই জায়গাটাতে কিন্তু হাত দিয়ে চেক করতে ইচ্ছা করে যে জায়গাটা কি ঠিক আছে না ঠিক নেই। তো এই জিনিসটা বন্ধুরা অ্যাভয়েড করবেন, ওই জায়গায় একদম হাত দেবেন না, কারণ আপনি যতবার হাত দেবেন আপনার মনে হবে যে জায়গাটা হয়তো ঠিক হয়নি, কারণ আপনি যখন হাত দেবেন ওই জায়গাটা হালকা উঁচু মতো মনে হবে, একটু শক্ত শক্ত ফিল হবে। তবে এটা ভয় পাবার কিছু নেই, এটা স্কার টিস্যু আছে, যার জন্য এটা একটু শক্ত এবং উঁচু মনে হয়, যেটা সময়ের সাথে আস্তে 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 নর্মাল হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কিন্তু যদি আপনি বারবার হাত দেন তাহলে কিন্তু এখানে ইনফেকশন হয়ে যেতে পারে, যেই ইনফেকশনটা পরবর্তীকালে আবার ফিস্টুলা হবার করে দিতে পারে। এই জন্য বন্ধুরা, হাত দিতে ডক্টর সম্পূর্ণভাবে বারণ করেছেন। এবং টয়লেট করার পরেও জায়গাটা কিন্তু চেষ্টা করবেন হাত দিয়ে না ধোবার, চেষ্টা করবেন ফ্লাশ বা ফসেট বা কোনো পাইপ ইউজ করে জায়গাটা ধোবার, যেন জায়গাটা হাইজিনও থাকে, পরিষ্কারও থাকে, আর ওতে যেন হাত না দিতে হয়। এরপরে বন্ধুরা, আরেকটা জিনিস যেটা আপনাদের সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে দীর্ঘ সময়ের জন্য বসতে পারবেন না। কোনো যদি বসতে চান বা আপনার ধরুন প্রফেশনালি আপনার বসা কাজ, তাহলে কিন্তু আপনাকে দীর্ঘ সময়ের জন্য বসাটাকে অ্যাভয়েড করতে হবে। যদি আপনি বসে কাজ করেন 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পরে আপনাকে কিন্তু মাঝে মধ্যে ব্রেক দিতে হবে, মানে আপনাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, পজিশন চেঞ্জ করতে হবে, কিছুক্ষণ এদিক ওদিক করে তারপরে আবার বসতে হবে। তারপরে বন্ধুরা, আরেকটা জিনিস যেটা সম্পূর্ণভাবে বারণ থাকে সেটা হচ্ছে কোনো রকমের টু হুইলার চালানো, বাইক, স্কুটি এইগুলো চালানো বারণ থাকে। কারণ, আর স্পেশালি বাইক, কারণ এইগুলো চালালে কিন্তু ওই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে, যেই প্রেশারটা উন্ড হিলিং, আপনার ক্ষতস্থানকে হিল হতে দেবে না এবং এটাকে ডিলে করবে, ওটাকে আরও দেরি করবে, এবং উন্ডটা খুলে গেলে কিন্তু এখানে ফের আবার ইনফেকশন হয়ে যাওয়ার চান্সটা বেড়ে যায়। এই জন্য ডক্টররা টু হুইলার চালাতে বারণ করে যতক্ষণ পর্যন্ত প্রপার হিলিং হয় না। একবার প্রপার হিলিং হয়ে গেলে তারপরে কিন্তু
আপনি টু হুইলার সব কিছুই চালাতে পারবেন। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, অয়েলি ফুড, রিচ ফুড এইগুলো খাওয়া কন্ট্রোল করতে হবে, নর্মাল খাবার খেতে হবে, বেশি বেশি জল খেতে হবে, ফাইবার রিচ ফুড খেতে হবে, ফ্রুটস খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, যেন পেট সবসময় ক্লিয়ার হয়ে যায়, কোনো অসুবিধা যেন না হয়, যেন পেটে গ্যাস না হয়। তবে বন্ধুরা এই জিনিসগুলো আপনাদের ফলো করতে হবে সার্জারির পরে, তবেই বেটার হিলিং হবে, প্রপার হিলিং হবে, আর ভবিষ্যতে ফিস্টুলা হবার রিস্কটা অনেকটা কমে যাবে। এবং যারা যারা সার্জারি করাতে চাইছেন তাদের তাদের আমি একটাই কথা বলবো, ভয় পাবেন না, সার্জারি করাবেন। কারণ ফিস্টুলা, পাইলস, ফিশার যে কোনো রোগ, এই সমস্ত রোগের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে। এইগুলো কিউরেবল ডিজিজ, এইগুলো সারে, এবং সঠিক ট্রিটমেন্ট হলে এগুলো সেরেও যায়। কিন্তু তার আগে পেশেন্টকে কনফিডেন্ট হতে হবে যে জিনিসটা সেরে হবে, পজিটিভ থিঙ্ক করতে হবে, তবেই কিন্তু আপনার এই রোগটা সারবে, না হলে কিন্তু রোগটা সারবে না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যদি কোনো বক্তব্য থাকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন, আর পারলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।